উজানের ঢলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। দিনাজপুর, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরাঞ্চলে। এতে তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এ অবস্থায় আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। ফসল পানিতে তলিয়ে থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে তাদের। অনেকেই কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তবে এখনও ঘরবাড়িতে পানি না ঢুকলেও আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। এদিকে ব্যারেজের জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টায় কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি ঝরি নামে মানে কিছু পানি মানে আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি, খুব নদীর মধ্যে যাওয়া হয়েছে ভাঙ্গে ভাঙ্গে, সেজন্য আমরা কাট পেয়েছি, নৌকে নিয়ে যাওয়া যায়। তার আধা ফাঁকা ধান এলে ক্ষয়ক্ষতি হাজা হয়েছে, এলে আমরা এখন বর্তমানে আমরা নাওটাও নিয়ে যাই, এলে বর্তমানে কিছু কিছু আনি আমরা গরু ছাগল খেলে মানুষ। দিনাজপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন পুনর্ভবা নদীর তীরে। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দুলাল, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দিনাজপুরের নদ নদীগুলোর পানি বাড়ছে, তবে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই বৃষ্টির কারণে যে ফসল, বিশেষ করে যে আমন, যে এখন আমনের মৌসুম চলছে, কৃষকরা আমন বুনেছেন। এখানে আমরা দেখছি যে আমনের যে ক্ষেতে কিন্তু পানি জমেছে। তারা যেটা বলছেন, যদি এই বৃষ্টিপাত যদি আরো 2-4 দিন কন্টিনিউ করে, তাহলে কিন্তু ফসলের আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার দিনাজপুরে 2,59,000 হেক্টর জমিতে আপনার আমনের আবাদ হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন যে বৃষ্টির কারণে হয়তো যারা নিচু জমি, দলা জমি, সেই জায়গাগুলোতে আপনার পানি জমে থাকার কারণে কিছুটা হলেও আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ধরনের আশঙ্কা করছেন কৃষকরা। ইতিমধ্যে দিনাজপুর আবহাওয়া অফিস যোগাযোগ করে তারা যেটা জানিয়েছেন যে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু অনেক বেশি। এর কারণে কয়েকদিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে, কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি, আবার মাঝারি, আবার ভারী বৃষ্টিপাতও হচ্ছে। তারা যেটা বলেছেন যে এটা 18 সেপ্টেম্বরের পর থেকে হয়তো কিছুটা হলো বৃষ্টিপাত কমে আসবে, তবে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত অনবরত থাকবে বলে তারা যে জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই পানি আপনার যেভাবে আপনার বৃষ্টি অনবরত যেভাবে হচ্ছে, ওই কারণে কিন্তু আপনার শুধু জমি বা ফসলের ক্ষতি বিষয়টা নয়, আপনারা যে রাস্তাঘাটের অবস্থাও কিন্তু আপনার বেশ করুণ অবস্থা দাঁড়িয়েছে। তো দিনাজপুরের আপনার আবহাওয়া অফিসের তথ্য মতে যে বৃষ্টি আপনার আরো কন্টিনিউ করবে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছেন, দিনাজপুরে আত্রাই, করতোয়া, যমুনা থেকে শুরু করে 7টি যে নদীর পানি, সেই পানির কিন্তু পানি বৃদ্ধি হয়েছে। এই পানি যদি আপনার উজানের ঢেউ বা উজানের ঢল যদি আসে আপনার, তাহলে হয়তো এটা আরো বেশি আপনার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেগুলো হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে।